নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। পানি ফল সাধারণত আমরা কাঁচাই খেয়ে থাকি বা পুজোর ক্ষেত্রে আমরা পানি ফল দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে থাকি। কিন্তু এই পানি ফলের যে এত সুন্দর একটা রেসিপি করা যায় সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমি সেদিনকে স্টেশনে গেছিলাম, দেখলাম পলিথিনের পোটলা করে করে বিক্রি হচ্ছে। আমি একটা পোটলা 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। আজকে সেটা আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন পানি ফলগুলো। এবার পানি ফলগুলো আমি কুকারের মধ্যে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমে সব পানি ফলগুলো দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে, জলটা খুব বেশি দেবেন না, দিয়ে একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো। আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মশলা বানিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেব, তাহলে পারেই কিন্তু খুব সুন্দরভাবে এটা একটা পেস্ট তৈরি হয়ে যাবে। ওদিকে নিয়ে নিয়েছি একটা গোটা আলু। আলুটাকে ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, একটা মাঝারি সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এদিকে পানি ফলগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কুকার থেকে এগুলোকে সব বার করে নিচ্ছি। বার করে নিয়ে আবার আরেকটু ঠান্ডা করে নেব, তারপরে এগুলোকে সব খোসা ছাড়িয়ে নেব। এইভাবে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হয়ে গেছে ঠান্ডা। দেখুন এইভাবে চাপ দিলে পারেই আস্তে আস্তে কিন্তু খোসাটা খুব সহজেই খুলে আসবে। হয়ে গেছে সবগুলো আমার ছাড়িয়ে নেওয়া। এবার রান্নায় চলুন। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলের আজকে রান্নাটা করব। আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে। যেভাবে সবজির আলুগুলোকে ভাজা হয় ঠিক সেইভাবে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে ভেজে নেওয়া। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি এইটুকু তেলেই কিন্তু রান্না করব, এর থেকে আর বেশি তেল আমি এখানে ব্যবহার করব না। যে পানি ফলগুলো ছাড়িয়ে রেখেছিলাম, অর্থাৎ সিদ্ধ করা পানি ফল, সেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। একটুখানি উল্টে পাল্টে এপিট ওপিট করে এগুলোকে লাল করে ভাজবো না, কিন্তু এগুলো হালকা ভাজা হবে। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে পানি ফলগুলোকে। হয়ে গেছে ভেজে নেওয়া। এবার পানি ফলগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা, অর্থাৎ ছোটো এলাচ, দারচিনি, আর তার সঙ্গে দিয়ে দেব একটা তেজপাতা। এবার ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। এর থেকে একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে এগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করে হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। আর এই রান্নাটাতে বেশি মশলাও আপনার লাগবে না, সামান্য পরিমাণ মশলা দিয়েই আপনি এটাকে রান্না করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে আগেই বলেছি পেঁয়াজের সঙ্গে লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, তার সঙ্গে ভাজাও হয়ে যায়। এবার দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম, অর্থাৎ আদা, কাঁচা লঙ্কা, টমেটোর সেই পেস্টটা। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব। দিলাম সামান্য একটুখানি জিরে আর সামান্য একটুখানি ধনে আর হলুদ। ব্যাস এই মশলা, এতেই রান্না হবে। আর একটু রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পানি ফলগুলো। এবার সবগুলোকে আবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর কষানো হবে তত সুন্দর তরকারির স্বাদটা কিন্তু বাড়বে। এই পানি ফল রান্নাটা আপনি যদি করে কাউকে খাওয়ান, যদি না বলে থাকেন যেটা পানি ফলের তরকারি, সে কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারবে না। হয়ে গেছে কষানো, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রান্না হতে দেব। আগেই বলেছি
পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব সবজিটা কেমন হয়েছে। দেখুন জলটা যথেষ্ট পরিমাণে কমে গেছে। এর থেকে আর কমাবো না, কারণ আলু আছে, আলু কিন্তু বাকি জলটাকে টেনে নেবে। তাই এই অবস্থাতেই আমি রান্নাটাকে কমপ্লিট করব। দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি, দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি আর একটু গরম মশলা। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এবার এটাকে আপনি ভাতের সঙ্গেই হোক, রুটির সঙ্গেই হোক, পরোটার সঙ্গেই হোক, যেটা আপনার ইচ্ছা আপনি সেটার সঙ্গেই কিন্তু এটাকে খেতে পারেন। আপনি একবার এটা রান্না করুন, করে সার্ভ করে দেখুন। আমি কথা দিচ্ছি, না বললে কেউ বুঝতে পারবে না। এত অসাধারণ একটা তরকারি ভাবাই যায় না। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, তেমনি সুন্দর টেস্ট। রান্নাটা দেখেই আপনারা বুঝতে পারছেন, যারা রান্না করেন সাধারণত তারা বুঝতেই পারছেন এর স্বাদটা কিন্তু অসাধারণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন কার কেমন লেগেছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিন প্রত্যেকে ভালো থাকবেন।